আমরা যে বলছি সকল সমস্যার সমাধান আমাদের কাছে আছে, এটা আলাপ আলোচনার গোল টেবিল বৈঠকের সেমিনারে সভা সমাবেশে আমরা এই কথা বলছি। এটা তো তত্ত্বগত কথা নাকি? কিন্তু এর বাস্তব রূপটা কি মানুষ জানতে চায়, বুঝতে চায়, দেখতে চায়। আমার কথা হচ্ছে এখানে আগে সমগ্র জাতিটাকে একটা কথার মধ্যে আসতে হবে। তারা আগে এই কথাটা বুঝতে হবে তারা ইমানের মধ্যে নাই। এই যে ইমান, পঞ্চব্যানার ইসলামের এক নাম্বারটা কি? ইমান, তাওহীদ। এই কথার মধ্যে নাই। কিভাবে নাই? আল্লাহর হুকুমকে তারা বাদ দিয়েছেন। কিভাবে বাদ দিয়েছেন এটা মানুষকে বুঝতে হবে, বুঝাতে হবে। এই কথাটা যখন মানুষ বুঝবে যে না, আমরা এতদিন ধরে আল্লাহর হুকুমটাকে বাদ দিয়ে পাশ্চাত্য জীবন ব্যবস্থা দিয়ে আমরা জীবন চালাচ্ছিলাম, এই জীবন ব্যবস্থা প্রমাণিত হয়েছে যে এই ব্যবস্থায় কোনো শান্তি আসে নাই, আসবে না। একটা ব্যবস্থাকে পর্যবেক্ষণ করার জন্য, পরীক্ষা নিরীক্ষা করার জন্য 5 শতাব্দী যথেষ্ট। 500 বছর চলে গিয়েছে, আর পরীক্ষা নিরীক্ষার কিছু নাই। পরীক্ষা নিরীক্ষা করার পর নাড়ি ভুড়ি সব বের করা হয়েছে, কিচ্ছু বাদ নাই। আর এখন সিদ্ধান্ত নেওয়ার পালা, সম্মিলিত সিদ্ধান্ত নিতে হবে যে না, এই সব ব্যবস্থায় মানুষের মুক্তি নাই। যখন মানুষ এটা বুঝবে, একটা সিদ্ধান্ত যখন নেবে যে হ্যাঁ, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার মধ্যেই একমাত্র মুক্তি, আমরা সেটা মেনে নেব। প্রশ্ন থাকবে তখন কার হুকুম মানবে, কার কথায় মানুষ ঐক্যবদ্ধ হবে, কার কথায়? সেই কথাটা আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে আমরা প্রকাশ করছি, আমরা প্রচার করছি। কিন্তু এখানে মুশকিল হয়েছে একটা কথা, যারা প্রচার করছেন হিজবুত তাওহীদ, আল্লাহর অসীম দয়া, অসীম করুণা, আল্লাহ তাওহীদ, এই প্রচারের এই মহান দায়িত্ব আল্লাহ হিজবুত তাওহীদের উপর অর্পণ করেছেন। যেই হিজবুত তাওহীদের মানুষগুলি অতি সাধারণ মানুষ, যারা অনেকেই মাদ্রাসায় পড়েননি, মাদ্রাসায় পড়ি নাই, তাদের ডিজাইন করা লেবাস ধারণ করি নাই, বাস আমাদের আর কোনো অধিকার নাই ইসলাম নিয়ে কথা বলার। এটা তো কোনো ন্যায়সঙ্গত কথা হতে পারে না। আমার ইসলাম তো অন্য কোনো ধর্মের মতো নয়, একটা বিশেষ পুরোহিত শ্রেণীর কুক্ষিগত থাকবে নাকি? অন্য সাধারণ মানুষ যদি এই কিতাব ধরে তাদের আঙ্গুল কেটে দেওয়া হবে? আল্লাহর কিতাব কি সেটা নাকি? আল্লাহর কিতাব সার্বজনীন, সকল মানুষের জন্য, মানব জাতির মুক্তির জন্য। কাজেই আপনি যেটা বললেন রূপরেখা, সেই রূপরেখা হচ্ছে এই হিজবুত তাওহীদ নিজেরাই একটা মডেল, একটা প্রমাণ। আপনারা মডেল চান তো নাকি? মডেল প্রশ্ন করেন কিভাবে? আপনাদের এই বর্তমান রাষ্ট্র কাঠামো, বিশ্ব ব্যবস্থা, দুনিয়ার অর্থনৈতিক ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, এই তো দেখতে পাচ্ছেন। দেখার পর আপনারা চিন্তা করছেন যে কিভাবে হিজবুত তাওহীদ মানুষের সমস্যার সমাধান করবে। তবে আমি একটা একটা করে কয়েকটি বলি। আপনারা বলেন নামাজ তো পড়ানো হবে না, পাঞ্জেগানা নামাজ কে পড়াবে যদি টাকা না নেয়? হিজবুত তাওহীদ সারা বাংলাদেশে হাজার হাজার মুজাহিদ, মুজাহিদা, তারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। কোন ইমামকে, কোন আমিরকে তারা টাকা দেন আমি জানতে চাই। টাকা ছাড়া নামাজ হয় না? হয়ে যাচ্ছে। হিজবুত তাওহীদ কি বিয়ে ব্যতীত থাকে নাকি? হাজার হাজার ভাই বোন সংসার করছেন, বিয়ে শাদী করেছেন। কোন লোক বলতে পারবেন একটা বিয়েতে টাকার লেনদেন হয়েছে? হয়েছে? হয় নাই। তবে তবে কিভাবে পারলো সেটা আর একটি বলছি। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারগুলি গলদঘর্ম হচ্ছেন, কোটি কোটি টাকা রাষ্ট্রের ব্যয় করছেন, আইন শৃঙ্খলা বাহিনী ব্যতিব্যস্ত হচ্ছেন, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন, জঙ্গি পাকড়াও করছেন, ধরা হচ্ছে গোয়েন্দা তথ্য দিয়ে, পুরো রাষ্ট্রের শক্তি সামর্থ্য ব্যয় হচ্ছে। একটা আন্দোলন হিজবুত তাওহীদ, যেই হিজবুত তাওহীদের হাজার হাজার ভাই বোন, একজন কি বলতে পারবেন জঙ্গিবাদের দিকে পা বাড়িয়েছে? তাদের এই আত্মার পরিবর্তন কি করে আনবেন, কি করে আনতেন? মাদক ব্যবসা, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, হিজবুত তাওহীদ যেই সংকটগুলি নিয়ে আজকে জাতি জর্জরিত,
অন্য ধর্মের মানুষদেরকে অশ্রদ্ধা করা, অন্য ধর্মের সিনাগগ, মন্দির, প্যাগোডায় হামলা চালানো, কেউ কি বলতে পারবেন একজন হিজবুত তাওহীদ সাম্প্রদায়িক কোনো দাঙ্গায় অংশগ্রহণ করেছে? তাহলে এর থেকে জীবন্ত প্রমাণ, এর থেকে মডেল আর কি আশা করেন? এগুলা নিয়েই তো রাষ্ট্র নাকি? আর একটা কথা বলছি, ছোট্ট আন্দোলন, হাজার হাজার ভাই বোন, আলহামদুলিল্লাহ, কেউ কি বলতে পারবেন একটা ভাই অথবা একটা বোন না খেয়ে মারা গিয়েছেন? কোন একটা ভাই বোন বিনা চিকিৎসায় মারা গিয়েছেন? আপনারা শুধু বলেন আপনাদের কাছে আদর্শ আছে। কি আদর্শ আছে আমরা তো দেখি না। দেখুন কি আদর্শ আছে। একটা ছেলে যৌতুক নেয় না, একটা মেয়ে সন্ত্রাস করে না, একটা মেয়ে একটা ছেলেকে নিয়ে জোর করে পালিয়ে যায় না। একটা ঘটনা হয়েছিল, আমার নিষেধাজ্ঞা অমান্য করে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। পথের থেকে ধরে নেয়, তাকে জেলখানায় ঢুকিয়ে দিয়েছি। আল্লাহর সত্য দিন, এখানে মেয়ে নিয়ে পালিয়ে যাওয়ার কোনো দরকার নাই। আর যৌতুকের দাবি যারা তুলবে তাদের কি শাস্তি হয় তোমরা দেখবে। আল্লাহ দিন, এখানে আল্লাহর শাস্তি অনিবার্য। অন্যায় করে হিজবুত তাওহীদের থাকার মতো হিম্মত কেউ করো না। একটা জাতিকে সভ্যতা উপহার দেওয়ার জন্য হিজবুত তাওহীদ নতুন নজির স্থাপন করেছে, আলহামদুলিল্লাহ। পারবেন না? এই জন্য আপনাদের অনেক কষ্ট করতে হবে, কষ্ট করে ওই চরিত্র ধারণ করতে হবে। আর না হলে আপনারা হিজবুত তাওহীদের করুণার পরিধি দেখেছেন, কিন্তু আপনারা হিজবুত তাওহীদের ইমামের রুদ্র মূর্তি দেখেননি। আমার আদেশ লঙ্ঘনকারীকে, শৃঙ্খলা ভঙ্গকারীকে, জাতির ক্ষতি হয় এমন কর্মকারীকে, এমন কার্যকলাপ যে করবে তার বিরুদ্ধে যেই কোনো পদক্ষেপ নিতে আমার হৃদয় এতটুকু কাঁপবে না। তাহলে একটা জাতির ক্ষুদ্রতম সংস্করণ নয় কি? এটা মডেল নয় কি? এবং শুধু তাই নয়, আলহামদুলিল্লাহ, এমন একটি আন্দোলন, যে আন্দোলনের প্রত্যেকটি ভাই বোন একটা কথার উপরে অঙ্গীকারাবদ্ধ, আমাদের ইমাম যা বলবেন আমরা তাই মান্য করব। একটা জাতির উন্নতি, প্রগতি এবং অগ্রগতির পূর্ব শর্তই হচ্ছে জাতির প্রত্যেকটি সদস্যের জাতির প্রধানের প্রতি নিঃশর্ত আনুগত্য। এই আনুগত্য না থাকলে কোন জাতি মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে পারে না, বিশ্বের বুকে শ্রেষ্ঠত্বের আসনে আসীন হতে পারে না। বহিঃশত্রুর পক্ষ থেকে যদি কোনো হামলা আসে, সেই হামলা রোখাইতে পারে না। একটা সুসংগঠিত, সুশৃঙ্খল, সভ্য জাতি গঠনের ক্ষেত্রে হিজবুত তাওহীদ পারবে না তো কারা পারবে? বাকিটুকু হচ্ছে একটা সার্বভৌমত্বের ব্যাপার, কোটি কোটি জনগণের সমর্থনের ব্যাপার। জনগণ যদি সেই সিদ্ধান্ত নেয় তবে সবকিছু সহজ হয়ে যায়, নাকি? ইনশাআল্লাহ হিজবুত তাওহীদ পুরো মানব জাতিকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া জীবন ব্যবস্থা দিয়ে পরিচালিত করে প্রমাণ করে দেবে। বেইজিং থেকে টরেন্টো একা, অ্যালোন, একটা মেয়ে মানুষ স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় সুন্দরী যাবে বিমানে, জাহাজে অথবা মোটর সাইকেলে, তার ইজ্জত হারানোর, সম্পদ হারানোর কোনো ভয় থাকবে না। এক নতুন সভ্যতার ঘোষণা দিচ্ছি আজ আমি, তোমরা জেনে রাখো। আসছে হিজবুত তাওহীদ মানব জাতিকে একটা নতুন সভ্যতা উপহার দেওয়ার জন্য। এটা বিশ্বাস হয় না, আমি জানি বিশ্বাস হবে না। ঈশান কোণে জমে থাকা এক খণ্ড মেঘ যখন সমগ্র আকাশকে ছেয়ে যায়, তেমনি আজকের ক্ষুদ্র হিজবুত তাওহীদের এই আদর্শ, আল্লাহর দেওয়া আদর্শ, এই মুমিনদের অনবরত সংগ্রাম, প্রাণান্তকর সংগ্রাম
একদিন সমগ্র মানব জাতিকে আপ্লুত করবে ইনশাআল্লাহ।